2021 সালে বিয়ে করেন এই জুটি। বেশ সুখেই ছিলেন তারা। 2022 সালে দেশের জনপ্রিয় অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ বিয়ের 6 মাসের মধ্যেই স্বামী আরিফ বিল্লাহর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মৌসুমী। মামলায় মৌসুমী মৌ অভিযোগ করেন আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে 7,95,000 টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন মৌ। সেই মামলায় 29 মে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আরিফ বিল্লাহ। আরিফ পেশায় একজন কোচিং শিক্ষক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে জামিন পেয়েছেন আরিফ। শুনানিতে আরিফ বিল্লাহর আইনজীবী বলেন, স্বামী স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে। উল্লেখ্য, 2023 সালের 20 অক্টোবর আরিফ বিল্লাহর সঙ্গে মডেল অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন ডিসেম্বরের শেষে। মুক্তির আগেই মোস্ট হাইপ সিনেমা পুষ্পা 2। ইতিমধ্যেই সিনেমাটির নায়ক নায়িকার ফার্স্ট লুক এবং একটি গান প্রকাশিত হয়েছে। পুষ্পা গানটি মুক্তির পর এবার প্রকাশিত হল পুষ্পা 2 সিনেমার দ্বিতীয় গান। পুষ্পা 2 এবার আসছে বেশ কয়েকটি ভাষায়, যার মধ্যে রয়েছে বাংলাও। পুষ্পা 2 এর প্রকাশ হওয়া নতুন গানটি বাংলাতেও প্রকাশ হয়েছে। বাংলায় আগুনের শিরোনামে গানটি লিরিক্স লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, গেয়েছেন শ্রেয়া ঘোষাল। 29 মে সকালে মুক্তি পেয়েছে এই গান। ইতোমধ্যেই বাংলা ভার্সনের গানটি লাখেরও বেশি ভিউজ পেয়েছে। সুকুমার পরিচালিত পুষ্পা 2 এ আল্লু অর্জুনের সঙ্গে আরও রয়েছেন রাশমিকা মান্ডানা, সাই পল্লবী, প্রিয়ামণি, শ্রীতেজ, ফাহাদ ফাসিল প্রমুখ। আগামী 15 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ঢালিউডের আলোচিত প্রাক্তন জুটি পরিমণি শরীফুল রাজ। 2021 সালে বিয়ে করেন এই জুটি। বেশ সুখেই ছিলেন তারা। 2022 সালে রাজপরীর কোল জুড়ে আসে ছেলে রাজ্য। বিয়ের 2 বছর না পেরোতেই বিচ্ছেদ হয়ে যায় ঢালিগঞ্জের আলোচিত এই তারকা জুটির। 2023 সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর থেকে সন্তান রাজকে নিজের কাছেই রেখেছেন পরিমণি। তবে মাসখানেক ধরে পরিমণির বাসায় শরীফুল রাজের যাতায়াত হচ্ছে। এরপরই সবিজাঙ্গনে এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন পরিমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন। পরি বলেন, আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল, সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। এই নায়িকা জানান, বাসায় এসে ছেলে পূর্ণর সঙ্গে দেখা হয়েছিল রাজের, কিন্তু বাবাকে চিনতে যেন একটু সময় লেগেছে পুত্রের। পরীর ভাষায়, পূর্ণর সঙ্গে দেখা হয়েছে রাজের, তবে বাবা হিসেবে রাজকে চিনতে সময় লেগেছে ছেলের। এটা রাজের জন্যই নির্মম। রাজ বাসায় আসাতে পরিমণির সঙ্গে সম্পর্কে বরফ গলছে কি না এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারিনি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা, তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনের অতীত।